প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। বিজ্ঞান প্রযুক্তিগত উদ্ভাবনগুলো উপকরণ সরঞ্জাম এবং দৃশ্যকল্পের ব্যবহারের পরিস্থিতির ক্ষেত্রে চীন জ্বালানি সঞ্চয়ে বিপ্লব ঘটিয়েছে, যা নতুন বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত 13তম এনার্জি স্টোরেজ ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সপো বা ESIE-তে এসব উদ্ভাবন বিশেষভাবে আলোচিত হয়েছিল। প্রদর্শনীতে এক ধরনের জ্বালানি সঞ্চয়ের কেস প্রদর্শিত হয়েছে, যার পৃথক স্টোরেজ ক্ষমতা বিশ্বের বৃহত্তম 8 মেগাওয়াট ঘণ্টায় পৌঁছেছে, যা বিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। জাপানের ওসাকা এক্সপোতে চীনা প্যাভিলিয়ন প্রাচীন নান্দনিকতা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহসী সংমিশ্রণের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করছে, যা এই এক্সপোর একটি অবশ্যই দেখার মতো আকর্ষণ হয়ে ওঠে। 13 এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই প্যাভিলিয়নটি প্রায় 3500 বর্গমিটার জুড়ে বিস্তৃত, যা এই এক্সপোতে স্বনির্মিত বিদেশি বৃহত্তম প্যাভিলিয়নগুলোর মধ্যে অন্যতম একটি। চীনা প্যাভিলিয়ন 3টি ভাগে বিভক্ত। এটি চীনের ঐতিহ্যবাহী পরিবেশগত জ্ঞান, আধুনিক সবুজ উন্নয়ন উদ্যোগ এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী সহযোগিতার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্যাভিলিয়নের কেন্দ্রস্থলে মাল্টিমিডিয়া ইনস্টলেশন মানব ও প্রকৃতির মধ্যে সম্প্রীতি রয়েছে, যা একটি ঐতিহ্যবাহী চীনা শিল্পকর্ম যা 24টি সৌর পথের বৈশিষ্ট্যযুক্ত। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে 18 এপ্রিল সমাপ্ত হয়েছে 5ম চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য প্রদর্শনী বা CICPE। এই এক্সপোতে 71টি দেশ অঞ্চলের 1700টিরও বেশি সংস্থা অংশগ্রহণ করে, যারা ডিজিটাল খরচ, স্বাস্থ্যপণ্য এবং পরিবেশ বান্ধব খরচের মতো উদীয়মান ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করেছিল। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপো আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের পর এখন আমাদের উপস্থাপক সোনার সঙ্গে বেইজিং আন্তর্জাতিক ডিজিটাল কৃষি ও সেচ প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখব। প্রিয় দর্শক, বেইজিং আন্তর্জাতিক ডিজিটাল কৃষি সম্মেলন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব চীনের স্মার্ট কৃষি প্রযুক্তির অভিযাত্রায়। বেইজিং আন্তর্জাতিক ডিজিটাল কৃষি ও সেচ প্রযুক্তি প্রদর্শনী মার্চ মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এর মোট প্রদর্শনী এলাকা ছিল প্রায় 30,000 বর্গমিটার, যেখানে 35,000 পেশাদার দর্শক অংশগ্রহণ করতে পারেন। বিশ্বের 30টিরও বেশি দেশ ও অঞ্চলের 800টি কোম্পানি তাদের অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন করেছে। কৃষিতে জল সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার দ্বৈত লক্ষ্যের ভিত্তিতে জল ব্যবস্থাপনা দ্রুত ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে রূপান্তরিত হচ্ছে। শান্তং ওপিও ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য
আইওটি প্রযুক্তির উন্নয়নে বিশেষজ্ঞ। তাদের নিজস্ব মেধাসত্ত্বযুক্ত প্রযুক্তি ব্যবহার করে তারা অনুভূতি নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ সমাধান প্রদান করে। এই প্রদর্শনীতে তারা স্মার্ট গেট, প্রবাহ নিরীক্ষণ এবং স্মার্ট কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের মূল পণ্যগুলো প্রদর্শন করেছে। আমাদের স্মার্ট ইন্টিগ্রেটেড গেটের উদ্দেশ্য হল জলকে বৈজ্ঞানিকভাবে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা। এটি সৌরশক্তি চালিত প্লাস আইওটি নিয়ন্ত্রণ এর একটি উদ্ভাবনী মডেল ব্যবহার করে, যা 60%-এরও বেশি শ্রম সাশ্রয় করে এবং 30%-এরও বেশি জল সংরক্ষণ করে। এটি কৃষি সেচের ক্ষেত্রে একটি বড় উদ্ভাবন। তারা একটি স্মার্ট কৃষি ইকোসিস্টেম ডিজাইন করেছে, যা কীটপতঙ্গ সতর্কতা থেকে শুরু করে সৌরশক্তি চালিত কীটনাশক, পাতি, তারা, সবুজ নিয়ন্ত্রণ এবং আবহাওয়া স্টেশনের মাধ্যমে পরিবেশ পর্যবেক্ষণ করে, যা কৃষি উৎপাদনের সম্পূর্ণ চক্র কভার করে। এখন আইওটি প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস আর ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তারা প্রত্যেকটা গাছের বৃদ্ধি এবং মাটির অবস্থা এবং আবহাওয়ার ডেটা এগুলো বাস্তব সময় সংগ্রহ করে বিশ্লেষণ করতে পারে। আধুনিক কৃষি উৎপাদনে চাষ পদ্ধতি হল দক্ষ ব্যবস্থাপনার মূল। চংচিং সিংলিয়ান ইউনখে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড প্রদর্শনীতে বিভিন্ন স্মার্ট সেচ সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করেছে, যেখানে তারা ইন্টিগ্রেটেড হেড, উচ্চমানের জল সার মিশ্রণ যন্ত্র, কৃষি বিশেষায়িত পাইথন আবহাওয়া স্টেশন এবং 4G ইলেকট্রনিক বল ভালভের মতো উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেছে। তাদের সঠিক সেচ ও বুদ্ধিমান নিয়ন্ত্রণের সুবিধার কারণে অনেক দর্শক আকৃষ্ট হয়েছে। সেচের ক্ষেত্রে পানি এবং সারের মিশ্রণ একটা বড় ব্যাপার। যেমন এই মেশিনটি তার মাধ্যমে মাটির আর্দ্রতা এবং ফসলের পুষ্টি চাহিদা এবং আবহাওয়ার অবস্থা বিশ্লেষণ করে সে স্বয়ংক্রিয়ভাবে সেচ এবং সারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের ডিভাইসের উপাদানগুলোর 98%-এরও বেশি দেশীয়ভাবে উৎপাদিত এবং এটি ইতোমধ্যেই ব্যাপক উৎপাদনের পর্যায়ে প্রবেশ করেছে আর 80,000 হেক্টর জমিতে ব্যবহার করা হয়েছে। কর্মক্ষমতার দিক থেকে আমাদের ডিভাইস আন্তর্জাতিক মানের, কিন্তু দাম বিদেশি পণ্যের মাত্র অর্ধেক বা কোনো কোনো ক্ষেত্রে 1/3 3 বছরের মধ্যে আমাদের ডিভাইসের মাত্র 0.01% মেরামতের জন্য কারখানায় এসেছে, যা এর স্থিতিশীল গুণগত মান সম্পর্কে নিশ্চিত করে। হেলংজিয়াং হুইডা টেকনোলজি কোম্পানি লিমিটেড স্মার্ট কৃষি পণ্য সমাধানে বিশেষজ্ঞ। তারা পেইতো নেভিগেশন প্রযুক্তি, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কৃষি পরিস্থিতির সাথে সংযুক্ত করে একাধিক ইন্টেলিজেন্ট সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদন করেছে। আমাদের পণ্যগুলোর মধ্যে রয়েছে কৃষি ড্রোন, পেইতো নেভিগেশন ভিত্তিক স্বয়ংক্রিয় ট্রাক্টর সিস্টেম, কৃষি যন্ত্রপাতির জন্য স্মার্ট ডিটেকশন ডিভাইস, ইন্টেলিজেন্ট সেচ সিস্টেম ইত্যাদি। আমরা আমাদের নিজস্ব আনম্যান্ড ফার্ম পরিচালনার মাধ্যমে স্মার্ট কৃষি সমাধানের বাস্তব প্রয়োগ দেখাচ্ছি, যা বিশ্বব্যাপী কৃষি স্বয়ংক্রিয়করণকে এগিয়ে নিচ্ছে। তাদের ইন্টেলিজেন্ট সেচ পণ্যগুলোতে রয়েছে পাম্প, ফিল্টার, সার প্রস্তুতকরণ এবং ক্ষেতের সেচের জন্য স্মার্ট কন্ট্রোল সিস্টেম। এটি 30 থেকে 75% পানি সাশ্রয়, 15% সার সাশ্রয়, 10% ফলন বৃদ্ধি এবং 80% শ্রম সাশ্রয় করতে সক্ষম। হুইডা এর সর্বশেষ 580 ড্রোন কার্বন ফাইবার প্লেট এবং ফ্ল্যাট মোডার প্রযুক্তি ব্যবহার করে, যা 50% অতিরিক্ত শক্তিতে এবং 70 কেজি বহন সক্ষম রাখে। এটি প্রতি সেকেন্ডে 13.8 মিটার বীজ বপন করতে পারে, যা ধান খেতে সার ও কীটনাশক প্রয়োগের দক্ষতা ব্যাপকভাবে বাড়িয়েছে। এটি চীনের সমস্ত প্রদেশ এবং বিশ্বের 50-টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে, যা কৃষির ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করছে। চাষযোগ্য জমি খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। মাটিকে দ্বিতীয় দূষণ থেকে রক্ষা করা এবং এর ত্রিমাত্রিক ব্যবহারের সুযোগ বাড়ানো জমির উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চাবিকাঠি।
লিয়েনসু মর্টন ফ্যাসিলিটিজ কোম্পানি লিমিটেড সীসা মুক্ত সবুজ পিভিসি পাইপ প্রযুক্তি ব্যবহার করে হাইড্রোপনিক্স অর্থাৎ মাটিবিহীন চাষ পাইপ তৈরি করেছে। এটি নিশ্চিত করে যে পাইপ ব্যবহারের সময় মাটি ও পানিকে দূষিত করবে না, যা পরিবেশ বান্ধব কৃষির ভিত্তি স্থাপন করে। পাইপ উদ্ভিদের পুষ্টি ও জল ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লিয়ানসুর পিভিসি ইউ বৃত্তাকার চাষ পাইপ ক্ষয়রোধী এবং বিভিন্ন রাসায়নিকের বিরুদ্ধে টেকসই। একই সাথে মডিউলার ডিজাইনের মাধ্যমে এই পাইপগুলোকে ত্রিমাত্রিক ম্যাট্রিক্সে রূপান্তর করা যায়, যা সুবিধা ভিত্তিক কৃষিতে স্থানের ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে। কৃষি সেচে পাল্প একটি অপরিহার্য উপাদান, কিন্তু কিভাবে পাল্পকে আরও টেকসই ও ব্যবহার বান্ধব করা যায় তা একটি বড় প্রশ্ন। ওয়েনচৌ রুনসিন মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সিরামিক হার্ড সিলিং প্রযুক্তি ব্যবহার করে এমন বাল্ব তৈরি করেছে যা এই চাহিদা পূরণ করে। এটির হালকা টর্ক এবং ঘর্ষণ প্রতিরোধী বৈশিষ্ট্য সাধারণ সেচ ভালভের অসুবিধাগুলো দূর করে, যেমন অশুদ্ধি সহ্য করতে না পারা, ক্ষয়প্রবণতা এবং কম স্থায়িত্ব। এটি ডিজিটাল ও স্মার্ট ম্যানেজমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সামগ্রিক ব্যবহার ব্যয় কমায়। বর্তমানে এটি ১৫০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। আপনি কি বাড়িতে সবজি চাষ করতে চান? এখনই সম্ভব। হাইড্রোপনিক্স অর্থাৎ মাটিবিহীন চাষ পাইপলাইন সিস্টেমের সাহায্যে আপনার বারান্দাও হতে পারে আপনার নিজস্ব কৃষি উদ্যান। এই কলাম স্টাইলের হাইড্রোপনিক্স পাইপলাইন সিস্টেম একটি পাম্পের মাধ্যমে পুষ্টির দ্রবণ উপরে তুলে চক্রাকারে ব্যবহার করে, যা জল ও সারের সাশ্রয় করে। এতে চারপাশে আলোর কলাম রয়েছে, যা পর্যাপ্ত আলো সরবরাহ করে। পরিবারের সদস্যরা বীজ থেকে অঙ্কুরিত হয়ে সবুজ গাছে পরিণত হওয়ার পুরো প্রক্রিয়া দেখতে পারবেন। এটি পরিবারের জন্য একটি সবুজ ও শিক্ষামূলক সময় কাটানোর সুযোগ করে দেয়। এই প্রদর্শনীতে অনেক আন্তর্জাতিক কোম্পানিও অংশ নিয়েছে। ইসরায়েলের বারমেইড হাইড্রোলিক কন্ট্রোল বাল্ব শিল্পের অগ্রগামী, তাদের বাল্ব সেচ, জল সরবরাহ ও অগ্নি নির্বাপন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। That we are developing a valve that can give very precise pressure and can give very precise solution. আমাদের বউগুলো জলচাপ অত্যন্ত সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং বাজারে সঠিক সমাধান দেয়। ভবিষ্যতে টেকসই চাহিদা বৃদ্ধির সাথে সেচ ক্ষেত্রে আরও প্রযুক্তি ও স্মার্ট সমাধান ব্যবহৃত হবে। কৃষকরা বুঝতেই পারবেন যে এই প্রযুক্তি তাদের শিল্পকে সহজলভ্য করবে এবং মুনাফা বাড়াবে। The technology which is available here is very at I think at excellent level, and we are also looking for such type of technology, and maybe in future. এই প্রদর্শনী দেখে আমি চীনের কৃষি প্রযুক্তির উন্নয়ন গতিতে বিস্মিত। আমরা টেকসই কৃষির জন্য প্রযুক্তি খুঁজছি। ভবিষ্যতে চীন থেকে সেচ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সংক্রান্ত পণ্য আমদানি করতে চাই। চীনের কোম্পানিগুলোর কর্মী থেকে ম্যানেজাররা পর্যন্ত অত্যন্ত নিবেদিত ও মনোযোগী। চীনের প্রযুক্তি ও পণ্য সত্যি অসাধারণ। স্মার্ট কৃষি আসলে শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি টেকসই ভবিষ্যতের সাথে সম্পর্কিত। এখন নতুন নতুন উদ্ভাবনগুলি স্মার্ট কৃষি এবং সেচের দক্ষতাকে নতুন রূপ দিচ্ছে।